হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটার পুরোটাই আলোচনা করব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস নিয়ে। এর আগেও এটার উপরে আমি অনেকগুলো ব্লগ করেছিলাম আর তোমরা প্রচুর কমেন্ট করেছো, অনেক কিছু জানতে চেয়েছো আর তোমাদের অনেক হেল্পও হয়েছে। তো আজকে আরও কিছু তোমাদের কথা বলবো যেটা শুনলে তোমাদের অনেকটা হেল্প হবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই ভিডিও শেষে তোমাদের কিছু ইনফরমেশন দেব আর সেটা শুনে তোমাদের অনেকেই হেল্প হবে। আর তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তোমরা রিসেন্টলি যে কমেন্টগুলো করেছো সেটারই আজকে অ্যানসার দেব। আর একটা কথা বলি, সববারে দেখো যে আমরা দুজন মিলে অ্যানসার দিই, মানে আমি আমার ফ্রেন্ড, কিন্তু আজকে আমি একা একাই দিচ্ছি কারণ আমি বাড়িতে এসেছি। তো বাড়ি থেকে আজকে ব্লগটা করছি, সেই জন্য আজকে আমি একাই সব কিছুর অ্যানসার দেবো। তো চলো শুরু করছি। আজকে যে কমেন্টের অ্যান্সারগুলো আমি দেবো সেই কমেন্টের অ্যান্সারগুলো এর আগেও আমি দিয়েছি আর তারপরও তোমরা প্রচুর পরিমাণে এটা নিয়ে কমেন্ট করেছো। রিসেন্টলি কিছু কমেন্ট, সেগুলোরই আজকে আমি অ্যান্সার দেবো। তো তোমাদের অনেকটাই হেল্প হয়ে যাবে। যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তাদের জন্য তো সুবিধা হবেই। তো চলো তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে শুরু করছি। তো প্রথম কোশ্চেনে আসি। প্রথমে একজন জিজ্ঞেস করেছে যে এখানে ডিউরেশন কত দিনের, মানে কোর্স ডিউরেশন কত দিনের হয়। তো এমএসসি করতে গেলে তো 2 বছর সময় লাগে, টোটাল কোর্স ডিউরেশন হচ্ছে 2 বছর। আর আরেকজন জিজ্ঞেস করেছে এখানে ফিস কত। এখানে ফিস বলতে পড়াশুনোর জন্য খরচা হয় 40,000 টাকার মতো যদি ইউনিভার্সিটিতে চান্স পাও। আদার্স জায়গায় যদি পাও সেখানে তো অনেকটা অ্যামাউন্টই খরচা হয়, সেটা আমি অ্যাপ্রক্স বলতে পারবো না কতটা হয়। আর তোমরা একটু খোঁজ নিও, তাহলে জানতে পারবে যে কতটা খরচা হয়। আর যেহেতু আমি ইউনিভার্সিটি থেকে কোর্সটা করেছিলাম, আমার টোটাল খরচা হয়েছিল পড়াশোনার পেছনে ওই 40,000-এর মতো। এটা ভর্তি ফি। 4টে সেমিস্টার আছে, 4টে সেমিস্টারে ওই খরচাটা হয়। আর আদার্স যে খরচাটা হয় সেটা তো থাকা খাওয়া নিয়ে একটা লেগেই যায় অ্যামাউন্ট। তার সাথে ল্যাপটপ রয়েছে, তোমরা বুঝতেই পারছো বাইরে থাকতে গেলে তো থাকা খাওয়া নিয়ে একটা অ্যামাউন্ট খরচা হবেই। সেটা তোমাদের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করবে কে কীরকম খরচা করবে। আর এখানে তো মেস সিস্টেম রয়েছে, মেসে অনেকটাই খরচা কম হয়। আর সেই অনুযায়ী ডিপেন্ড করছে যে তোমাদের কীরকম খরচা পড়বে। আর পড়াশোনার পেছনে সেরকম একটা খরচা হবে না। তো চলো আসা যাক নেক্সট কোশ্চেনে। একজন জিজ্ঞেস করেছে যে এই লাইনে আসতে গেলে কোনো কম্পিউটার কোর্স করে আসতে হবে কি না। এখানে কোনো রকম কম্পিউটার কোর্স করতে হবে না। আমি তো কোনো কিছু করিনি আর এরকম জানাও নেই যে কোনো কোর্স করতে হয় কি না। আমি জিওগ্রাফির উপর অনার্স করে তারপর এখানে ভর্তি হয়েছিলাম। আর যা শিখেছি এখানেই শিখেছি, ওখান থেকে সব স্যার ম্যাডামরা শিখিয়ে দেয়। তো আলাদা করে নতুন কোনো কোর্স করতে হয় না। একটা কমেন্ট প্রচুর পরিমাণে এসেছে যে আমার স্যালারি কত আর আমি এখন কোথায় জব করছি আর কী করে জবটা পেলাম। এই অ্যান্সারগুলো এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম, তবুও তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। বর্তমানে আমি কলকাতার একটা কোম্পানিতেই রয়েছি, যেখানে জয়েন করেছিলাম সেখানেই এখনও রয়েছি, কোনো কোম্পানি চেঞ্জ করিনি। আর কলকাতার মধ্যে এরকম জিআইএসের কোম্পানি অনেক রয়েছে। আর স্যালারি হচ্ছে কেউ কারো স্যালারি তো বলেই না। আমি আমার স্যালারিটা এখানে বললাম না যে আমার স্যালারিটা কত। তো অ্যাপ্রক্স স্টার্টিং স্যালারি খুব একটা বেশি হয় না, সেটা বেশি তোমরা আশা করো না। তো ধরে নাও 20K এর মধ্যেই থাকে স্টার্টিং স্যালারি, এর বেশি হয় না। তো যেখানেই যাও না কেন, এবার হচ্ছে বাইরে গেলে সেখানে একটু স্যালারিটা বেশি হয়, তবুও স্টার্টিং স্যালারি খুব বেশি হয় না। তো এরপর আসি আমি কীভাবে জব পেয়েছিলাম। আমি জবে জয়েন করেছিলাম আমার ফ্রেন্ডের সূত্রে, মানে ওরা আমাকে রেফারেন্স করেছিল। ওরা যেহেতু আমার থেকে 2 মাস আগে জয়েন করেছিল আর সেই কোম্পানিতে আমাকে রেফারেন্স দিয়েছিল। তারপর ইন্টারভিউ দিয়েছিলাম, সিলেক্ট হয়েছিলাম, তো এখন ওখানেই রয়েছি। আর ওরা জব পেয়েছিল লিঙ্কডইন, ইনডিড এরকম কিছু অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে ছাড়া হয় কোথায় কোন জায়গাতে ভ্যাকেন্সি বেরোচ্ছে বা কটা ভ্যাকেন্সি বেরোচ্ছে, সেগুলো থেকে অ্যাপ্লাই করেছিল। তারপর ওরা সিলেক্ট হয়েছিল ইন্টারভিউ দেওয়ার পরে। তো ক্লিয়ার করে দিলাম। আর তোমরাও যারা যারা জবের অ্যাপ্লাই করতে চাও, মানে রিমোট সেন্সিং কোর্সটা কমপ্লিট হয়ে গেছে বা লাস্টের মুহূর্তে, তোমরা এই অ্যাপটা খুলবে, তারপর এখান থেকে দেখতে পাবে যে কোথায় কবে ছাড়ছে। দেন তোমরা সিভি সেন্ড করবে, তারপর যদি কল আসে তো ইন্টারভিউ দিয়ে আসবে। তো এবার আসি নেক্সট কোশ্চেনে। এখানে জিজ্ঞেস করেছিল যে এখানে যে প্র্যাকটিক্যাল বুকগুলো হয় বা থিওরি যে বইগুলো হয় সেগুলোর কি ইংলিশের উপর। হ্যাঁ, এখানে পুরোটাই ইংলিশের উপরই হয় আর স্যার ম্যামরাও এখানে ইংলিশেই পড়ায়, সব কিছু এখানে ইংলিশ।
এবার আসি নেক্সট কোশ্চেনে, যে এই অ্যান্সারগুলো এর আগেও আমি দিয়েছিলাম আর এখনও তোমরা প্রচুর পরিমাণে সেই কোশ্চেনগুলো করেছো, যে আমার পার্সেন্টেজ কত ছিল, মানে আমি যখন রিমোট সেন্সিংয়ে ভর্তি হই কত পার্সেন্টেজ নম্বর নিয়ে ভর্তি হয়েছিলাম, আর আমার পাসের সাবজেক্ট কী কী ছিল। আমার পাসের সাবজেক্ট ছিল গ্র্যাজুয়েশনে বোটানি আর ফিজিওলজি, আর আমার নম্বর ছিল 85%-এর কাছাকাছি। আর আমাদের বেলায় তো কোনো এন্ট্রান্স ছিল না, পুরো নম্বরের ভিত্তিতেই আমরা ভর্তি হয়েছিলাম। আরেকজন এখানে কমেন্ট করেছে যে এই কোর্সটা কি ডিস্টেন্স থেকে করা যায়। না, এটা ডিস্টেন্স থেকে হয় না, এটা রেগুলারই হয়। আর যারা ডিপ্লোমা করে তারা হয়তো রেগুলার করে না, মাঝে মধ্যে আসে, তো সেটা ইউনিভার্সিটিতে হয় না, অন্য জায়গাতে হয়, সেটা আমরা খোঁজ নিয়ে নিও। আমার সেরকম বেশি জানা নেই এটা নিয়ে, যতটুকু জানি সেটাই তোমাদেরকে বলবো। আর এখানে একজন জিজ্ঞেস করেছিল যে মেদিনীপুর স্টেশন থেকে ইউনিভার্সিটির ডিস্টেন্স কতটা। খুব বেশি না, হেঁটে মিনিমাম 15 থেকে 20 মিনিট, এর বেশি লাগবে না। আরেকটা কোশ্চেন, সেটাও তোমরা অনেকেই করেছো বা তোমাদের অনেকেরই মনে এই কোশ্চেনটা রয়েছে, এই কোর্সটা করার পর কি গভর্নমেন্ট জব পাওয়া যায়, বা এজ লিমিট কত থাকে, মানে কতদিন পর্যন্ত এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবো। অবশ্যই এখানে গভর্নমেন্ট জব পাওয়া যায়। গভর্নমেন্ট জব বলতে এটা না যে পুরোপুরি তুমি গভর্নমেন্ট জব পাবে, এটা হচ্ছে এরকম সিস্টেম হয় 1 বছর 2 বছরের একটা ডিউরেশন থাকে। ধরো কিছুদিন তুমি কোম্পানিতে জব করছো, তারপর তুমি যখন গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করবে, যখন বেরোয় গভর্নমেন্টেরগুলো, সেখানে কন্ট্রাকচুয়াল থাকে, পার্মানেন্ট থাকে না। যে পার্মানেন্ট তুমি জয়েন করে গেলে সারা বছর ওটা করে যাবে, ওটা হয় না। 1 বছর 2 বছর এরকম কন্ট্রাক্ট থাকে, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তারপর তোমাকে আবার কোম্পানিতেই ব্যাক করতে হবে। আবার যখন যদি কোথাও জব ছাড়ে, মানে গভর্নমেন্টের জন্য, তখন তুমি অ্যাপ্লাই করে সিলেক্ট হলে তখন আবার তুমি করতে পারবে। এই নয় যে সারা জীবন তুমি পার্মানেন্ট হয়ে রয়ে যাবে, এই অপশানটা এখানে নেই। এবার নেই বলবো না, যদি তুমি এরপরও পড়াশুনো করো, এমটেক করো, তখন হয়তো তুমি ভালো জায়গাতে পৌঁছতে পারবে। সেগুলো আমি বেশি জানি না, যতটুকু জানি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবারে আসি লাস্ট কোশ্চেনে। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে এবছর কোনো এন্ট্রান্স এক্সাম হবে কি না। গত কয়েক বছর তো কোনো এন্ট্রান্স এক্সাম হয়নি, নম্বরের ভিত্তিতে ভর্তি হয়েছিল সবাই। তো এবছর হবে কি না সবাই কনফিউজ ছিল, আমিও ছিলাম, আমিও জানতাম না। বলেছিলাম যদি হয় তোমাদেরকে জানিয়ে দেবো, আর সেই জন্যে আজকের ভিডিওটা করা। আমি কালকেই জানতে পেরেছি যে এবছর এন্ট্রান্স এক্সাম হবে, কিন্তু কবে হবে সেটা এখনও জানি না। তো সেই জন্য তোমাদেরকে ফলো করতে হবে যে কবে কখন হবে, সব কিছু ডেট জানিয়ে দেবে। ওখানে যে সাইট থাকে সেই সাইটে তোমরা ফলো করো, তাহলেই জানতে পারবে। যারা যারা এবছর ভর্তি হতে চাও, তো দেরি না করে তোমরা খোঁজ খবর নাও। এবছর ইউনিভার্সিটিতে যেহেতু এন্ট্রান্স এক্সাম হবে, তো কবে হবে সেই ডেটটা তো আমি জানি না। তোমরা ওখানে সাইটটা ফলো করো, তাহলে জানতে পারবে যে কবে এক্সামটা হবে। এই না যে আমি বলবো তারপর তোমরা খোঁজ খবর নেবে, আর আমারও সেরকম সময় হয় না, বুঝতেই পারছো, খুব ব্যস্তই থাকি। তবুও আমি চেষ্টা করছি তোমাদেরকে সব ইনফরমেশন দেওয়ার, আর তার জন্য আজকে ভিডিওটা তোমাদেরকে দিলাম, যাতে তোমাদের অনেকটাই হেল্প হয়। তো সবার জন্য এই খবরটা খুবই ভালো, অনেক দিন পর এক্সাম হচ্ছে, তো যে যার বেস্ট দেখিয়ে তারপর এখানে চান্স পাও। আর তারপর তো অন্য অপশন রয়েছে, তাই সবাই দেরি না করে প্রিপারেশন শুরু করে দাও। আর কবে কখন ফর্ম ফিল আপ হচ্ছে সেটা তোমরা খোঁজ নাও, আর এক্সামটা কবে হবে সেটাও তোমরা খোঁজ রাখো। এরপরও আমি যদি কিছু ইনফরমেশন পাই তো তোমাদেরকে সবার আগেই জানাবো, ভিডিওতে না দিতে পারলেও ছোট্ট একটা ব্লগের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমাদের অনেকেরই হেল্প হবে। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমরা অনেক কিছুই ক্লিয়ার হয়ে গেলে। তো দেরি করো না, আর পড়াশুনো শুরু করে দাও আর এক্সামের প্রিপারেশন নাও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে সময় মতো জানিয়ে দেবো। তো চলো, টাটা।